যেদিকে আরজ করছিলাম, আল্লাহ বলে দিচ্ছেন স্পষ্ট ভাষায়, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে। এটা সূরা জারিয়াত আয়াত নম্বর 56, স্পষ্ট ভাষায় আমাদের ইবাদতের কথা বলে দিয়েছেন। এর পরপরই সূরা আহজাবের আয়াত নাম্বার 41 থেকে 42তম আয়াতে মুবারাকায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো, সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতু হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নাউযুবিল্লাহ। যারা দাঁড়িয়ে বসে ও শরীয়ত অবস্থায় আল্লাহর স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিনের সৃষ্টির বিষয়ে, তারা বলে, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, এইসব আপনি অনর্থক সৃষ্টি করেননি, সুবহানাল্লাহ। এসব আল্লাহ আপনি অনর্থক সৃষ্টি করেননি, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে প্রত্যেক কিছুর রহস্য রয়েছে, প্রত্যেক কিছুর মধ্যে আল্লাহ সৃষ্টির রহস্য রয়েছে। তবে এই সৃষ্টির রহস্য, এই সৃষ্টির তত্ত্ব উপাত্তগুলি যথাসময়ে যত উপযুক্ত স্থানে প্রয়োগ করতে হবে। আল্লাহ এই টুপি আমাদের জন্য বানানো হয়েছে মাথায় রাখার জন্য, পায়ে নয়, এটা মাথায় রাখতে হবে। দুনিয়া পায়ের নিচের জিনিস, দুনিয়ার প্রতি অতি লোভী হওয়া যাবে না। দুনিয়া সব সময় পায়ের নিচের জিনিস, যেটা মাথার উপরের জিনিস সেটা মাথার উপরে করে রাখতে হবে। আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, আমরা তো শুধু কোরআন পড়ি, কোরআন বুঝি না। কোরআন বোঝার চেষ্টা করতে হবে, যতটুকু সহিভাবে আপনি তেলাওয়াত করবেন ততটুকু বোঝার চেষ্টা করতে হবে। প্রিয় হাজিরিন, আমরা রাস্তাঘাটে বের হলে খুবই সুন্দর সুন্দর জিনিস দেখি, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি, কিন্তু সব জিনিসের আচরণ একই নয়। কেটে গেলে, ছিঁড়ে গেলে সেখানে আমরা লতা পাতাকে হাতে পিষে আমরা এখানে রস দিলে রক্ত বন্ধ হয়ে যায়, এটা আমরা ছোটোবেলা থেকে জানি। আবার নিম পাতাকে ছোটো ছোটো করে বড়ই বানায় খেলে ডায়াবেটিকের জন্য শেফা, আরও রক্ত পরিষ্কার হয়। ঘা ফেসারার জন্য এগুলি দিয়ে গোসল করলে পানি দিয়ে এগুলি দূর হয়ে যায়, জীবাণুগুলো চলে যায়, গর্ত থেকে জীবাণুগুলো চলে যায়, এগুলি আমরা জানি। তবে এমন লতা পাতাও আছে যেগুলো খেলে সাথে সাথে মারা যাবে, তবে দেখতে কালার একই রকম, হ্যাঁ, সব দেখতে আপাতত একই রকম, কিন্তু ভিতরে হাকিকত অন্যরকম, কিছু ভালো কিছু খারাপ। সেই জন্য আপনার ঘরে আপনার খেদমত করে, আপনাকে সম্মান করে, তাজিম করে, যত্ন করে এমন পর্দাশীল আপনার সহধর্মিনী, আপনার মা বোন, আপনার মেয়ে, বিশেষ করে আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী আপনাকে তাজিম করছে, মহব্বত করছে, সেগুলি আপনি পাত্তা দিচ্ছেন না, এত গুরুত্ব সহকারে দেখছেন না। আপনি দেখতে দেখতে তাকে আর সুন্দর লাগতেছে না। বাইরে গেলে চাকচিক্য দেখলে আপনার কতই ভালো লাগে, কত বেপরদা মহিলা সাজুগুজু করেছে পার্লার থেকে, এগুলি দেখতে আপনার ভালো লাগে। তবে ঘরের বৈধ স্ত্রীকে আপনার পছন্দ হয় না, ভালো লাগে না। বাইরে দেখলে আপনার চোখ কপালে উঠে যায়, এখানে গেলে আপনার চোখের মধ্যে অশান্তি, শান্তিহীন, শান্তি ছাড়া সুন্দর লাগে। হ্যাঁ, না 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 না, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, এটা আখিরাত বরবাদ করে দিবে। এই সৌন্দর্যের কারণে আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। আমরা দুনিয়ার বাহ্যিক সুন্দর দেখে যদি আমরা আখিরাত ভুলে যাই, তাহলে আমরা নিজের জীবনকে সুন্দর করতে পারলাম না। আমার নিজের ঘরের বিবাহ করা বউ যিনি পর্দাসীন, পর্দা করে আপনার সেবা করে, মহব্বত করে, তাজিম করে, পর্দা সহকারে আপনার সামনে আসে, এটা হচ্ছে আপনার জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য বরকতময়। সুবহানাল্লাহ। বাহ্যিক পরিপাটি সাজুগুজু করে আপনাকে, যেটা হারাম,
তার সাজুগুজুও হারাম। কোরআনে পাকের মধ্যে বলে দেয়া হয়েছে ওয়ালা ইউবিদিনা, ওয়ালা ইউবিদিনা, তোমরা প্রকাশ করো না, তোমরা প্রকাশ, ওয়ালা ইউবিদিনা, তোমরা প্রকাশ করিও না, জিনাতাহুন্না, অবশ্যই তোমাদের সৌন্দর্য, অবশ্যই তোমাদের সৌন্দর্য, ইল্লা মা যাহারা মিনহা, তোমাদের স্বামী ব্যতীত আর কারো কাছে সৌন্দর্য প্রকাশ করিও না। এটা আল্লাহ বলে দিয়েছেন। তারপরও কেন বিউটি পার্লার, কসমেটিক এগুলি দিয়ে মার্কেটে, হাট বাজারে, আত্মীয় স্বজনের বাড়িতে এভাবে যেতে হয় নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য? এটা তো শুধুমাত্র স্বামীর জন্য। তাহলে আপনি বাইরে গিয়ে কেন সৌন্দর্য প্রদর্শন করেন? এটা তো বাজারে নিলামে ওঠানোর মতো হয়ে যায়, বাজারের গরু ছাগলের মতো হয়ে যায়। প্রিয় হাজিরিন, আপনার জন্য বরকতময় করা হয়েছে আপনার পর্দানসীন স্ত্রীকে, যার মহব্বতকে আপনি সম্মান করুন, যার তাজিমকে কদর করুন। কাল কিয়ামতের ময়দানে সেটার প্রতিদান আপনি পাবেন। ধৈর্য ধরুন, সবর করুন। বাইরের সৌন্দর্য বহুরূপী, বাইরের সৌন্দর্যগুলো বহুরূপী। এই বাইরের সৌন্দর্যের কারণে আপনার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে, বাইরের সৌন্দর্যের কারণে আপনার চরিত্র বরবাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার আখলাক চরিত্র বরবাদ হয়ে গেলে আপনি সুন্নতকে অস্বীকার করবেন, সুন্নত বরবাদ হয়ে যাবে। আপনার চরিত্র ঠিক না থাকলে আপনার আওলাদ, আপনার জেনারেশন, আপনার প্রজন্ম আপনার থেকে কিছুই শিখবে না। আপনার চরিত্র ঠিক না থাকলে, ইসলামের মধ্যে সবচেয়ে দামি সেটা চরিত্র, ইসলামের মধ্যে সবচেয়ে দামি জিনিস সেটা চরিত্র। আপনার চরিত্র ঠিক না থাকলে আপনার সন্তান সন্ততি আওলাদ ফরজন আপনাকে মানবে না, আপনাকে আদর্শ হিসেবে নিবে না, গ্রহণ করবে না। আর চরিত্র ঠিক থাকলে, আল্লাহ রসুলের হাদিস, যার চরিত্র ঠিক আছে সে এবাদত না করলেও রাতে দিনে 24 ঘন্টা তাকে এবাদতে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে চরিত্রবান সে এবাদত করে কি করে না সেটাও মানুষ বুঝে না তার চরিত্রের কারণে। তবে আল্লাহ বলে দিয়েছেন তার চরিত্র সুন্দর হওয়ার কারণে তাকে রাত দিন 24 ঘন্টা এবাদতের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ।